কিন্তু আল্লাহ তাআলা এগুলো ধরবেন। আল্লাহ তাআলার ধরা, আল্লাহ ধরলে এরপর কি বলবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন রূহগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, তারা কোনো কথা বলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, রহমান যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। সকলেই সেদিন দাঁড়াবে। তখন যারা নাফরমান তারা যখন দেখবে যে হায় হায় চতুর্দিকে অন্ধকার, আমার ভাই নাই, আমার বন্ধু নেই, আমার বাল্য বন্ধু নাই, যার কারণে আমি নামাজ পড়ি না, রোজা রাখি নাই, সত্য পথে চলি নাই, ইসলামের কথা বলি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মিথ্যা সালিশ করেছি, মানুষের জায়গা ঠকিয়ে নিজের আমলনামায় নিজের কাগজে লিখে নিয়েছি, এই কাজগুলো করেছি, সেই বন্ধু আমার কই? সেই বন্ধুকে তালাশ করবে আবার। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনি যার পরামর্শে দুনিয়ায় চলতেন সেই ইমামকেও ডাকবে। ইয়াউমা নাদউ, আল্লাহ তাআলা ডাকবেন, কিয়ামতের দিন ডাক দিবেন কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকের ইমাম সহ। ইমাম মানে আপনাকে মসজিদের ইমাম, এই ইমাম না। ইমাম মানে নেতা, ইমাম মানে বন্ধু, ইমাম মানে কিতাব, ইমাম মানে আমলনামা। কিয়ামতের দিন আমলনামা সাথে থাকবে, এবং যেই বন্ধু, যেই ইমামের কথা আপনি মানতেন, যেই বন্ধুর কারণে আপনি চুরি করেছেন, যেই বন্ধুর পরামর্শে পরনারী ধর্ষণ করেছেন, যেই বন্ধুর পরামর্শে মানুষকে ঠকিয়েছেন, যেই বন্ধুর পরামর্শে সালিশের সময় সত্য কথা বলেন নাই, ওই ইমামকে ডাকবে, বলবে ওই ইমামরে ডাকো। ইমামও যাইবে, তার কর্মীও যাইবে, মানে তার মুসল্লিও যাইব, ডাকবে এই কাজ কি তুমি করেছ? তখন বলে আর না, বলে কি আর পারা যাবে না। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, এই সকল বিষয়গুলো মানুষ যখন প্রত্যক্ষ দেখতে পারবে কিয়ামতের দিন যে এই বিচার হচ্ছে, এই বিচার, তখন ওই নাফরমানেরা, বেঈমানেরা আফসোস করে বলবেন ওয়া ইয়াকুলুল কাফিরু, অস্বীকারীরা বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। এই আফসোস করবে, বলবে আল্লাহর সামনে যদি আমাদেরকে দাঁড়ানো না লাগতো, যদি আমাদের দুনিয়ায় ছিলাম, এখন আল্লাহর সামনে না দাঁড়াতাম, আমাদেরকে যদি আবার আল্লাহ মাটি করে দিতেন। সৃষ্টির পূর্বে যেভাবে আমাদের কোনো অনুভূতি ছিল না, আমরা জন্মের আগে কি আমরা জানতাম আমাদের অনুভূতি কি? শরীরের ব্যথা বেদনা, খাওয়া লাগবে কিনা, পড়া লাগবে কিনা, দুনিয়ায় বড় হলে বউ লাগবে কিনা, এসব অনুভূতি কি ছিল? কিছুই ছিল না। তখন আফসোস করে বলবে আল্লাহ, দুনিয়া যা করেছি, মরার পরে যদি আমাদেরকে মাটি বানিয়ে ফেলতা, তাহলে আমাদের আর কোনো আফসোস থাকতো না। এখন আমার কথা হলো, এই সময় আসার আগে আমরা প্রস্তুতি নিই। মানুষ হাজার হাজার গুনাহ করে, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করে, কিন্তু আল্লাহ তো মাফ করবেন। আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে। ডানপন্থী যাদের তাদের পক্ষে কথা বলতে হবে। দুনিয়া 5 টাকার লোভে এমনও দেখেছি একটি আরসি খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিয়েছে, 20 টাকার একটা আরসি। এরকম কাজ আপনাদের চোখের সামনে ঘটে, খালি আমি দেখি তা না, আপনারাও দেখেন কিন্তু বলেন না। যারা সত্য কথা বলে না, গত জুমায় বলেছিলাম, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন এরা বোবা শয়তান। যারা অন্যায় দেখেও কথা বলবে না, অন্যায়কে অন্যায় বলবে না, ন্যায়কে ন্যায় বলবে না, আল্লাহ নবীজি বলেছেন এরা বোবা শয়তান। এজন্য আমরা দান সদকা করব, কিন্তু দান সদকা করলে হালাল টাকা ছাড়া দান কবুল হবে না। আমি এটা আরও বলেছিলাম, দান আমরা করি, কিন্তু যদি টাকাটা হালাল না হয়, সওয়াবটা আমার হবে না। আমি যাকে ঠকিয়ে, যার প্রতি জুলুম করে ইনকাম করেছি, ওই সবটা তার আমলনামায় যোগ হবে কিয়ামতের দিন। এই কারণেই 50,000 বছর সময় লাগবে। আপনার টাকা আমি আত্মসাৎ করেছি, আমি ঘুষ খেয়েছি, এটা তো আমার হক না, আপনার। আপনি ঘুষ দিয়েছেন, আপনাকে আমি যেভাবে হোক, জুলুম মেরে হোক, ভয় দিয়ে হোক ঘুষ খেয়েছি,
সালিশে বসে 5,000 টাকা খেয়েছি, এই টাকাটা তো আমার না। আমি যখন কোটিপতি পয়সা আলা হয়েছে, আমি মসজিদ বানালাম, মাদ্রাসা করলাম, ঈদগাহ করে দিলাম, আমি বড় হামকে বেটা হামে জদ্দি, আসলে কিছুই না। কিয়ামতের দিন দেখবেন আপনার আমল নামা শূন্য। আপনি যত টাকা দান করেছেন এগুলো আপনার টাকা না, মানুষের টাকা আত্মসাৎ করে পয়সা আলা হয়েছেন। এই টাকার যার টাকা ঠকিয়েছেন আল্লাহ তাআলা তাকে পুঙ্খানু বুঝিয়ে দিবেন। এটা কঠিন হিসাব কিয়ামতের দিন। আল্লাহ তাআলা 50,000 বছর সময় নিয়েছেন তার বিচারের জন্য না, তিনি বিচার করবেন 2-1 সেকেন্ডে। কোরআনে আছে আমাদের বিচার করতে একটা পলক লাগবে, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু পাওনা বুঝিয়ে দিতে, আপনি আমার কাছে 500 টাকা দোকানে পাবেন, দিই নাই, আপনি আপনার সামনেও হাঁটি নাই, অমুকে আপনার কাছে পাবে, এইভাবে যে এই লেনদেনগুলো এটা বুঝিয়ে দিতে, প্রত্যেকের পাওনা, মাজলুম জালিমের থেকে যে অবিচার পেয়েছে এই পাওনাগুলো বুঝিয়ে দিতে আল্লাহ সময় নিয়েছেন। এটা বুঝে নেবেন, আল্লাহ সময় নিয়েছেন এই কারণে, তার বিচার করার জন্য সময় নেন নাই, সময় নিয়েছেন আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।